হাই, আজকে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাসের উপর, বিশেষ করে ইউরোপীয়দের ভারতে আগমনের উপর বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন সি, ভাস্কো দা গামা প্রথম 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। ভারতে কেরল রাজ্যের কালিকট বন্দরে এসেছিলেন। তিনি মোট তিনবার ভারতে এসেছিলেন। প্রথম এসেছিল 1498 খ্রিস্টাব্দে, দ্বিতীয় এসেছিল 1502 খ্রিস্টাব্দে, আর তৃতীয় এসেছিল 1524 খ্রিস্টাব্দে। তিনি এই 1524 খ্রিস্টাব্দে কেরল রাজ্যের কোচি নামক স্থানে তিনি মারা গেছিলেন এবং সেখানেই তার সমাধি দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা যখন কালিকট বন্দরে পৌঁছান তখন সেইখানকার স্থানীয় রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জামোরিন। জামোরিন ছিল সেখানকার রাজা। যখন ভাস্কো দা গামা কালিকট কেরল রাজ্যে কালিকট বন্দরে এসেছিল তখন কালিকট বন্দরের রাজা ছিলেন জামোরিন। জামোরিন কি ছিল? জামোরিন একটা উপাধি ছিল। যে রাজা হতো কালিকট বন্দরে, তাকেই উপাধি দেওয়া হতো জামোরিন বলে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, আলফেন্সিকো ডি আলমোডা। তিনি ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয়। তিনি 1505 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং পর্তুগিজদের ভাইসরয় হন এবং তিনি তিনি ব্লু ওয়াটার পলিসি নীতি চালু করেন ভারতে। পরবর্তী প্রশ্ন, ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, আলবুকারককে। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ তিনি বিজাপুরের রাজার কাছ থেকে 1510 খ্রিস্টাব্দে গোয়া দখল করেন। আলবুকারককে ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ 1510 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের রাজার কাছ থেকে গোয়া দখল করেন এবং সেখানে পরবর্তীকালে নিনো দা কুনহা যখন ভারতের গভর্নর হিসাবে আসছে, পর্তুগিজ গভর্নর, তিনি গোয়াকে রাজধানী পরিণত করেন। পরবর্তী প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। তখন ইংল্যান্ডের রানী ছিল এলিজাবেথ, প্রথম এলিজাবেথ। তার নির্দেশে প্রাচ্য দেশে বাণিজ্য করার জন্য 15 বছর দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম কোন ইংরেজ দূত এসেছিলেন? সঠিক উত্তর অপশন বি, ক্যাপ্টেন হেকিন্স। তিনি হেক্টর নামক জাহাজে করে 1608 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তখন ভারতে মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, ওলন্দাজ বা ডাচরা ভারতে তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তর অপশন বি, মুসলিপত্তনমে। এটা ভারতের যা বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে মুসলিপত্তনমটা 1605 খ্রিস্টাব্দে তারা দখল করেছিল এবং সেখানে তারাই প্রধান কেন্দ্র স্থাপন করেছিল। পরবর্তী প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, চতুর্দশ লুই। এই চতুর্দশ লুইয়ের সময় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত ছিল। এই চতুর্দশ লুইয়ের মন্ত্রী ছিল কোলবার্ট। তিনি 1664 খ্রিস্টাব্দে এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে সাহায্য করেছিল। পরবর্তী প্রশ্ন, কত সালে ইংরেজরা সুরাটে তাদের প্রথম স্থায়ী কুঠি বা কারখানা স্থাপন করেন?
সঠিক উত্তর অপশন বি। 1613 খ্রিস্টাব্দে সুরাটে তারা প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কেন্দ্র স্থাপন করেছিল পর্তুগিজদিকে হারিয়ে। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ওলন্দাজ শক্তির পতন ঘটে? সঠিক উত্তর অপশন সি, বেদরাজ যুদ্ধে। 1759 খ্রিস্টাব্দে বেদরা নামক স্থানে ওলন্দাজদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা যুদ্ধ হয়েছিল, যা বেদরাজ যুদ্ধ নামে পরিচিত। এই বেদরাজ যুদ্ধের ফলে ওলন্দাজরা সম্পূর্ণভাবে ভারত ত্যাগ করেছিল। পরবর্তী প্রশ্ন, চন্দননগর কাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল? সঠিক উত্তর অপশন সি, ফরাসিদের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল চন্দননগর। এটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বর্তমানে। এটি পরবর্তীকালে 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করলেন ফরাসিদের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফ্রি ট্রেড পাস বা দস্তক কে প্রদান করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ফারুক সিয়ার। ফারুক সিয়ার তার ফারমানটা দিয়েছিল বছরে 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকারকে দিয়ে বলছে দস্তক বা ফারমান। এর 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। প্রথম এই যুদ্ধের সূচনা হয়েছিল ইউরোপে। অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়া রাজ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বকে নিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে বিবাদ দেখা দেয়। তারই সূত্রে ভারতে কর্ণাটক রাজ্যেও একই সূত্রে ইংল্যান্ড ইংরেজ ও ফরাসিদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, যা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ডেনিশ বা ডেনরা ভারতে তাদের প্রধান ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তর অপশন সি, শ্রীরামপুর। বাংলার বর্তমানে যে বাংলা আছে, বাংলা বা পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তারা প্রথম তার বাণিজ্য কুটির স্থাপন করেছিল। শ্রীরামপুর বলতে বর্তমানে হুগলিকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, ইংরেজরা মাদ্রাজ শহরটি কার কাছ থেকে লিজ নিয়েছিলেন? সঠিক উত্তর অপশন এ, চন্দ্রগিরি রাজার কাছ থেকে 1639 খ্রিস্টাব্দে লিজে নিয়েছিল এবং সেখানে একটা দুর্গ নির্মাণ করেছিল, তার নাম ছিল ফোর্ট সেন্ট জর্জ। পরবর্তী প্রশ্ন, বোম্বাই বা মুম্বাই শহরটি ইংরেজরা কিভাবে লাভ করেছিল? সঠিক উত্তর অপশন বি, পর্তুগিজদের কাছ থেকে যৌতুক হিসাবে। পর্তুগিজদের রাজকন্যা ছিল ক্যাথারিন এবং ইংরেজদের রাজকুমার ছিল দ্বিতীয় চার্লস। এরা ক্যাথারিনের সঙ্গে দ্বিতীয় চার্লসের বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে 1661 খ্রিস্টাব্দে এটাকে তাদেরকে যৌতুক হিসাবে দিয়েছিল কারা? পর্তুগিজরা। কোনটাকে? মুম্বাই বা বোম্বাইকে। পরবর্তী প্রশ্ন, বন্দিবাসী যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসী যুদ্ধ হয়েছিল। এটি হচ্ছে ইংরেজদের সঙ্গে ফরাসিদের। এই ফরাসিদের ইংরেজদের সঙ্গে হয়েছিল, যার ইংরেজ সেনাপতি ছিল আউকুট এবং ফরাসি সেনাপতি ছিল কাউন্ট লালি, এর মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জব চার্নক কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, সুটান্টি, গোবিন্দপুর ও কলকাতা। 1690 খ্রিস্টাব্দে তিনি এই তিনটে গ্রাম নিয়ে কলকাতা শহরটা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় বণিকদের ভারতে আসার সঠিক ক্রমানুসরণটি কোনটি?
সঠিক উত্তর অপশান এ পর্তুগিজরা প্রথম হয়েছিল ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। দ্বিতীয় হয়েছিল ওলেন্ডাজরা ছিল 1605 খ্রিস্টাব্দে। আর তৃতীয় ছিল ইংরেজরা ছিল 1608 খ্রিস্টাব্দে। আর লাস্ট হয়েছিল 1664 খ্রিস্টাব্দে ফরাসিরা। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা ভারতে এর কোন ফসলটি প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, তামাক। তারা ভারতে তামাক চাষ শুরু করেছিল। এছাড়া আনারস করেছিল, আলু চাষ করেছিল ভারতে, তারাই প্রথম চালু করেছিল। ওকে, আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।